ভিউয়ার্স, আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বীজগণিতের এই 4.3 অনুশীলনীর এই উৎপাদকের যে অঙ্কটা সেটার 5 নম্বর অঙ্কটা সলভ করে দেখাবো। তো 5 নম্বর অঙ্কটা কি? উৎপাদকের অঙ্ক, কিউবের অঙ্ক। তুমি জানো যে কিউবের সূত্র আমাদের করতে গেলে উৎপাদকের সূত্রগুলো আমাদের কিউবে আনতে হবে। কিউব মানে কি? কিউব মানে ঘন বা একই সংখ্যার উপর তিনটা। এখন তুমি দেখো যে এইখানে এর পার কিউব দেওয়া আছে, বির পার কিউব দিয়েছে, কিন্তু এই সংখ্যা আর এই সংখ্যার পার কিউব দেওয়া হয় নাই। তাহলে এই সংখ্যা তোমাকে মাথায় রাখতে হবে, কিউব মানে একই সংখ্যা তিনটা। যদি ধরো এ কিউব মানে কি? এ গুণ এ গুণ এ, তিনটা এ। তাহলে এই রকম এই 64 এবং এই 125-এর এমন একটা সংখ্যা নিতে হবে যেই সংখ্যা 3 বার গুণ করলে এই 64 হবে, আবার 125 হবে। এখন সেই সংখ্যা কি? তুমি এইখানে দেখো যে তুমি এখানে নিতে পারো, ধরো 4-এর পার কিউব নিতে পারো। 4-এর পার কিউব, 4-এর পার কিউব হলে 4 4 4, 4 4 16, 16 আর 4 16 64। আবার এইটা তুমি নিতে পারো, ধরো এখানে ছিল, তাহলে 4-এর পার আমি কিউব নিলাম, আর এই কিউব তো তোমার ছিলই, এখানে মাইনাসের মাইনাস দিলাম। 125-এর পার কি দিলে কি হয়? দেখো 125-এর পার আমি যদি ধরো 5-এর পার দিই, তাহলে 5 5 25 আর 5, তাহলে যে আমি 5-এর পার দিলাম কিউব, 5-এর পার কিউব, আর এই যে বি কিউব, তাহলে 5 কি? এই যে 5 5, এই যে 5 5 5 25, 5 25 সঙ্গে 125। তো এটা হয়ে গেল। তাহলে এখন আমরা কী করবো? আমাদের সবগুলোতে সূত্র আনতে গেলে আমাদের ব্র্যাকেট দিয়ে কিউব আনতে হবে, যেহেতু সংখ্যা এটার সহগ 4, আবার এটা সহগ 4, তার মানে সংখ্যাগুলো অনেক, এ বি সি ডি দিয়ে অনেক, তার মানে আমাদের সবগুলোরে কী করতে হবে? কিউব আনতে হবে। কী করবো? 4a, এই যে কিউব, আর এখানে -5, এই যে বি, এই যে কিউব হয়ে গেল। এখন এইটা কেন করলাম? দেখো 64-টা এমন একটা সংখ্যা দিলাম যেন যেই সংখ্যাটার কিউব করা যায়, কারণ কি? আমাদের সূত্র আনতে হবে। আবার 125-এর এমন একটা সংখ্যা দিলাম যেটার উপর কিউব মানে 3, ওই একই সংখ্যা 3 বার গুণ করলে 125 হবে। আবার আমি বি কিউ ছিল, বি কিউ দিলাম। এখন যেহেতু সূত্র করতে হবে, আমরা সবখানে এবার ব্র্যাকেট দিয়ে একটা টোটালের পর সূত্র নিয়ে আসলাম। এখন আনলাম, এখন এটা সূত্র কি? তুমি জানো যে মাইনাস থাকলে মাইনাসের সূত্র হয়। মাইনাস কি? এ মাইনাস বি। এ কোনটা? এই যে 4a, এইটুকু হলো এ, মাইনাস বি, এই যে 5b, এটা হলো বি, এইটুকু হলো এ, এইটুকু হলো বি। তাহলে এই যে এ মাইনাস বি, তারপর ইন্টু দিলাম এ স্কোয়ার। এ কোনটা? এ হলো 4a, এটা হলো এ স্কোয়ার, প্লাস এ বি। এ কোনটা? এই যে 4a হলো এ, আর এই যে বি কোনটা? বি হলো এই যে 5b, 4ab, সরি এ বি, প্লাস বি স্কোয়ার। বি কোনটা? এই যে 5b, এই যে বি স্কোয়ার। এলো মূলত ব্যাপার দাঁড়ালো। এখন আমরা কি করব? এখন এই স্কোয়ারটা আমরা উঠাই দেবো। উঠাই দিলে কি হবে? আমাদের পরবর্তী লাইন হবে 4a মাইনাস 5b ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট 4 4 16, স্কোয়ার মানে 2, কিউব মানে 3, তাহলে 4 × 4 কত? 4 4 16 এ স্কোয়ার, প্লাস 4 5 20, 20 এ বি, প্লাস 5-5-এর পর স্কোয়ার মানে কি? 5, 2টা 5, তাহলে 5 5 কত? 25, এই যে বি স্কোয়ার। এইটা এলো তোমার অ্যান্সার। তো ভিউয়ার্স, আশা করছি তুমি অঙ্কটা ইজিলি বুঝতে পারছো। মেইন থিম আসবে হলো এই সংখ্যাগুলোরই এমন একটা সংখ্যা আনতে হবে যেটার দিলে উপরে কিউব দিলে, কিউব মানে 3, কিউব দিলে একই সংখ্যা 3টা গুণ করলে এই 64 হবে, 125 হবে, এমন একটা সংখ্যা। তো সেটা আমি 4 ধরছি, কারণ 3টা 4 গুণ করলে 64 হয়, এবং 5 3টা গুণ করলে 125 হয়। তারপর এটার আমি সূত্র নিলাম, এটা আমি কিউব করলাম, কিউব করে সূত্রটা প্রয়োগ করলাম। মাইনাস হলে এইখানে মাইনাস সব প্লাস, আর যদি প্লাস হইতো এইখানে প্লাস, এইখানে একটা মাইনাস হইতো। আর উৎপাদকের সূত্র আমি অন্য সূত্র নিলাম না কেন? আমরা সব উৎপাদকে এরকম ব্র্যাকেট ওয়ালা সূত্র প্রয়োগ করবো, এইটাই আমাদের মেইন ব্যাপার। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।